কি হলো বস? পাশের বাড়ি জাক্কু মস্তান আমারে ঠেক দিল, তাও আবার আপনার সামনে। আপনি আমার ভাল ফালাইতাছেন ভাইয়া। তোরা না বলছি সময়টা আসতে দে, তারপরে জাক্কু মস্তানের খেলাটা দেখামো। কি বালটা জোগাড় ভাই জানা আছে? এই তুই আমার মনে হয় কিছু বললি। কিছু বলি নাই বস। আচ্ছা বস চলেন, জাক্কু মস্তান দায়িত্ব হুমকে দেই গিয়া। আরে না না, পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। আপাতত ওর সামনে কিছুদিন যাওয়া যাবে না। কি বলেন মেয়ে, নেতাটা হইছুন মিয়া, যে বাইক দিয়ে ভাল ফালান গিয়া। কিরে ওই জাক্কু মস্তান কি কোনো খবর টবর পাইছ? হ্যাঁ বস, খবর পাওয়া গেছে। ওই এখন বর্তমান রাস্তা নাই আছে। কি বলি, সত্যি নাকি? আপনার সাথে মিথ্যা কই ওই আমার লাভ আছে? সত্যি তো কইতাছি। তাহলে তো এখনই ওর কাছে যাওয়া উচিত, কি বলিস? হ্যাঁ বস চলেন যাই। এই কিরে কিরে তোরা তোরা আবার আসছিস আমার এখানে? এই বেটা, তুই কি মনে করিস নিজেরে? ইদানিং দেখতাছি তোর অনেক খতম বাইরে যেতেছে। আরে বস ওটা খরদান হইতো না তো। বর্ধন হইব। হ্যাঁ এই তুই চুপ থাক। আর শোন, তোর ভালো ভালোই কইতাছি, এলাকা থেকে বের হয়ে যা, আর তা না হলে তোর পরিণতি খুব ভয়ানক হইব। এই বেটা এই করদান নিচে নামায় কথা কও। আর কি বললি পরিণতি? তুই যা মন চায় তাই কর, দেখি পরে কয়টা ছিড়তে পারোস। এই অ্যাক্সিডেন্ট আই তো এরম পরে দেখিলাম। আরে বস ওটা অ্যাক্সিডেন্ট হইতো না তো, অ্যাসিস্ট্যান্ট হবো। এখন দিয়ে যাই। কত বড় সাহস দেখছস? কার সামনে কি কবর লাগে এলাও কিছু হিকছে না। বস আন্ডা একবার অনুমতি দেন, নেন হান্দাই দিয়ে থেয়েছি। এই আর শান্ত হ, আগেই কিছু করার চেষ্টা করবি না। পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর ভেবে চিন্তে সব করবি, ঠিক আছে? বুঝতে পারছি বস, এখন কি করব এটা সমাধান তো লাগবে। হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা আমি দেখতেছি এটার কি বিট করা যায়, এটার আমি চেষ্টা করতেছি। হ্যাঁ বস, তা না হলে এটা থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চাপ নিস না, এই বিষয়টা আমি দেখতেছি, ঠিক আছে? যা তুই এখন যা। বস ওই দিন আমাকে অপমান করলো, আজকে আপনাকে অপমান করতেছে। এবারে চললে কেমনে কি? বস আপনি কেন আমার একবার অনুমতি দেন, পিস্তল আর ছয় দিয়ে পাঁচা দিয়ে ঘুরে দিয়ে। এই এত হতাশ হইস না, সময় তো অনেকদিন আসবে, ঠিক না? বস সময় কাম সময় মতো না করলে পরে সানসামি করে খাওয়া লাগবো বস, আমি কয়ে দিলাম। এই তোর মুখে কি কিছু আটকে না? আমি যে তোর বস, তুই তো আমার সম্মানই করিস না। বস আপনার সম্মান থাকলে সে সম্মান করবো। সবসময় সত্যি কথা কস করে লিগা, পরে তো মাইকে সেট পেরে যাবো। আচ্ছা সামনে দিকে চল দি। জানেন বস বর্তমানে যুগটা বিচ্ছিরি পর্যায়ে চলে গেছে। কেন কি হয়েছে? আরে শুনছুন না, মানুষের বোধহয় বানায় 100 টাকার বই 1000 টাকা বিক্রি করতেছে। আরে কি কস? তা বইয়ের নাম কি? আর এই বইয়ের লেখক কি বা কেডা? বইয়ের নামটা জানি কি? ও মনে পড়ছে, চুদলিং পঙ্গের গজন। এটা আবার কি নাম? আচ্ছা এই বইয়ের লেখক কেডা? লেখক হলো আমাদের বিশিষ্ট চুতিয়া দা অন এন্ড অনলি হরসাব দুচির ভাই। বাহ, বইয়ের সাথে নামের অনেক মিল আছে দেখা যায়। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। ওই জাক্কু মস্তান কি পরে তোরে কিছু বলছিল? না বস, তারপরে ওর সাথে আর দেখা হয় নাই। হাহা, ওই জানে আমার সামনে দ্বিতীয়বার পড়লে ওর গর্দান টাইনে ছিঁড়ে ফেলামু। এই একদম উচ্চ গলায় কথা কবি না। আরে বস জাক্কু মেয়ে কখন আইলো? এখন তো একটা সর্বনাশ হয়ে যাবো। এই এত বই বাস করলি গা, কিছু হইতো না, আমি আছি না? কিরে ভালোই তো বদনাম করা হচ্ছে, তাই না? কর কর, এটাই করতে পারবি। দেখিস লাস্টে এমন পর্যায়ে যাইস না যে পর্যায়ে গেলে তোদেরই হতে হবে, ঠিক আছে কথা? জাক্কু এবার একটু বেশি বেশি হয়ে যেতেছে না? কি বেশি? দূর বেটা, বেশির কি দেখলি? এখনো তো কিছু শুরুই করি নাই। দেখ জাক্কু, আমি তোর সাথে কোনো রকম ঝামেলা চাই না। তুই আমার এলাকার লোক, তাই তোর আমি সম্মান করি, বুঝছস? তাই বলে এই নেই যে
তুই আমাদের সম্মান ধুলোয় মিশাই দিবি, কিন্তু এর পরিণতি খুব ভয়ানক হবো, বুঝছিস? আহা, এসব আলগা পিরিতের কথা আমারও শোনায় লাভ নাই, কারণ এই জাক্কু কারো ঠেড়ে ভয় পায় না। যা ফুট সালা। এই কাজটা অনেক ভুল করছিস রে। আসলে মানুষ ঠিকই বলে, ভালো কথার কোনো দাম নাই। মানে তুই কি করতে চাচ্ছিস? আর তুই আমার দিকে এদিকে এগিয়ে আসছিস কেন? সাবধান, তুই আমার থেকে দূরে যা, এর পরিণতি কিন্তু খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। আরে বেটা, খেলা তো মাত্র শুরু, এতদিন তুই খেলছিস, এখন নয় আমি একটু খেললাম। দেখ, আর এক সময় বেশ না কিন্তু, দেখ খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও আচ্ছা, খুব খারাপ হয়ে যাবে, তাহলে চল একটু খারাপ হয়ে যাক। কি বলছিলাম না, একটু খারাপ হয়ে দেয়া যাক। দেখ ভালো বলে বলতে ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাবে বলতো। আজকে একা ভাই মারলি না, তোর একদিন তোর মুখ সময় আমার হবো। আরে যা যা, কি লড়াইটা করবি তা আমার ভালো করে জানা হয়ে গেছে। এই এক গ্লাস পানি লে তো। আরে বস, আপনি এটা কি দেখাইলেন? আপনি তো হিরো না, পুরাই ভিলেন ভিলেন। তোরা বলছিলাম না সময় ঘুরবো, দেখলি সময়ের কাজ সময় মতো করে দিলাম। হ্যাঁ বস, এখন বিশেষ হয়েছে, চলেন বাড়ি যাই।